নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি দোকানের মতন বিরিয়ানি বাড়িতে কিভাবে তৈরি করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কেজি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। দেখুন, এরকম চাল নিয়ে নেবেন, আপনারাও বেশি চাইলে বেশি করতে পারেন। এবারে আমি এখানে 1 কেজি মতন মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আর মাংসের জন্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে নিয়েছি। 1 কেজি চিকেন করব, সেই হিসাবে মশলাটা আমি নিয়ে নিয়েছি। আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেরেস্তা হিসাবে বিরিয়ানির উপরে দেব। আর বিরিয়ানি মশলা এখানে দেখুন, বিরিয়ানি মশলা আছে, মিষ্টি আতর আছে, আর ফুড কালার আছে, আর কেওড়া জল আছে। আমি কেওড়া জল দেব বলে গোলাপ জলটা দেব না। এবারে আমি চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, ধুয়ে খানিকটা জল দিয়ে আধ ঘন্টা ঢেকে রেখে দিলাম। আর এদিকে চিকেনের মশলাটা আমি করে নিলাম। আর গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি, তেজপাতা, লঙ্কা, ঘি আর গরম মশলাটা। আর এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পেঁয়াজ যে বাটাটা মশলাটা বেটেছিলাম সেই মশলা বাটা আর 1 চামচ দই দিয়ে আধ ঘন্টা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেসারে। আলুটা ছাড়িয়ে আপনাদের দেখাবো। আলুটা সেদ্ধ করে নিলে ভালো হয় বিরিয়ানির সাথে। গ্যাস ধরে একটা গামলা বসিয়ে তাতে পরিমাণ মতন জল দিয়ে 1 চামচ নুন দিয়ে গোটা গরম মশলা দিয়ে আর 1 চামচ সাদা তেল দিলাম। যখন জলটা গরম হয়ে গেল তখন আমি চালগুলো সব বিরিয়ানি চালটা দিয়ে দিলাম। দেখুন, 3 থেকে 4 ফুট যখনই দেবে তখনই আমি চালটা নামিয়ে ফেলবো। দেখুন, হয়ে গেছে আমার বিরিয়ানির চাল। নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে সেদ্ধ করা আলুটা আমি তেল দিয়ে, সাদা তেল দিয়ে গরম করে ভালো করে আমি আলুগুলো ভেজে নিলাম একটু নুন আর একটু ফুড কালার দিয়ে। আলুটা আগে সেদ্ধ করে নিলাম এই কারণে, বিরিয়ানি যেহেতু হাফ সেদ্ধ হয়ে যায় চাল, ওই জন্য একটু সেদ্ধ করে নিলাম। আর এখানে পেঁয়াজটা ভেজেও আমি তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আরও খানিকটা সাদা তেলটা দিয়ে যে চিকেনটা মেখে রেখেছিলাম আধ ঘন্টা, সেটা দিয়ে খুব ভালো করে আমি 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে বিরিয়ানি মশলা আর কেওড়ার জল 2 চামচ দিয়ে আরও 5 থেকে 7 মিনিট কষিয়ে নেব। মাংস হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। গ্যাস অন করে একটা বড় গামলা বসিয়ে দিয়েছি অ্যালুমিনিয়ামে। তার মধ্যে ঘি, সাদা তেল, শুকনো লঙ্কা, তেজপাতাটা পরিমাণ মতন দিয়ে আমি রাইসগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। দেখুন, এবার আমি মাংস দেবো, আলু দেব, এইভাবে আমি পরপর 2-3টে থাক করে সাজিয়ে নেব। নিয়ে ওপর থেকে আমি বিরিয়ানি মশলা আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি। আর এদিকে তার মধ্যে যে আমি খানিকটা দুধ দেবো, দুধটা আমি ঢেলে নিয়েছি, মিষ্টি আতর দিয়েছি আর ফুড কালার পরিমাণ মতন দিয়েছি। দিয়ে এবার চারিধারে এইভাবে গোলভাবে দিয়ে 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে এবারে আটা আমি আগেই মেখে রেখেছিলাম, মুখটা সরু লেচি করে নিয়ে আস্তে আস্তে চারিধারে লাগিয়ে নিয়ে একটা গামলা দিয়ে আমি বা একটা থালা দিয়ে আমি ঢেকে দেবো। চারিধারে ঢেকে দিয়ে গ্যাস অন করে এবার আমি দমে বসিয়ে দিলাম বিরিয়ানিটা। একদম গ্যাসটা কমিয়ে দেবেন, আস্তে আস্তে হবে। দেখুন, আমার হয়ে গেছে আধ ঘন্টা বাদে আমি, দেখুন আটাটা খুব শক্ত হয়ে গেছে। আটাটা শক্ত হয়ে যাওয়া মানেই বিরিয়ানিটা আমার ভেতরে রেডি হয়ে গেছে। এইবারে খুলে আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন বিরিয়ানিটা কেমন হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, দারুণ খেতে হয়েছে। দেখুন, আপনাদের আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন, এইভাবে ছড়ানো গামলাতে করবেন বা ছড়ানো কোনো বিরিয়ানি হাঁড়ি হলেও ভালো হয়। আমার বিরিয়ানি হাঁড়িটা নেই বলে আমি ছড়ানো বড় গামলাতেই করি। আর নামিয়ে নিয়েছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন।